মালদহে আবারও ব্রাউন সুগার উদ্ধার। এবার মালদহের কালীচক থেকে এই ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। জানা গিয়েছে এই ব্রাউন সুগারের অন্যতম রয়েছে, যার ব্রাউন সুগার বাজার মূল্য যা রয়েছে তার থেকে ডবল দাম, এমনটাই পুলিশ সূত্রে জানা গেছে। এবং পুলিশ সুপার আজ সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন কিন্তু এই ব্রাউন সুগার কোথা থেকে আসছে এবং কোথায় যাচ্ছে এবং কী বৃত্তান্ত তিনি আজ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। কিন্তু এই ব্রাউন সুগার সাথে সাথে আরও দুজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মালদা জেলা আদালত পেশ করে তাদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করবেন বলে জানা গেছে। কিন্তু এই ব্রাউন সুগার প্রায় 453 গ্রাম যে রয়েছে, সে ব্রাউন সুগার ন্যূনতম দামের চেয়ে অনেকটাই বেশি বলে মনে করছেন পুলিশ তরফ থেকে। কিন্তু এই ব্রাউন সুগার এই দ্রব্য কীভাবে কাজে লাগানো হতো এবং কী ঘটনা রয়েছে এর পিছনে তা সম্পূর্ণ তদন্ত করার পরেই পুলিশের তরফ থেকে জানানো হবে। মালদা থেকে দেবাশিস পাল, বিগ নিউজ। গোপন সূত্রে খবরে মালদা জেলা পুলিশের দল কালিয়াচকের কালিকাপুর আমবাজার এলাকা থেকে উন্নত মানের 453 গ্রাম ব্রাউন সুগার সহ দুজনকে গ্রেপ্তার করে। তাদের নাম মোবারক হোসেন এবং মোহাম্মদ সামাউল হক। একজনের বাড়ি রাজনগর এবং একজনের বাড়ি শাহবাজপুর এলাকাতে। প্রাথমিক জিজ্ঞাসা পুলিশ তাদের কাছ থেকে জানতে পারে এটা অনেক উন্নত মানের ব্রাউন সুগার, MDMA বলে জানা যায় এবং মলিও বলে এই জিনিসের নাম। সাধারণত ব্রাউন সুগার থেকে অনেকটাই দাম বেশি এই মাদক দ্রব্যের। পুলিশ জানতে পারে রাঁচি থেকে এটা নিয়ে আসে এবং বিহারের বিভিন্ন জায়গায় এটা বিক্রি করে এবং মালদা জেলাতে প্রথমবার 100 গ্রামের মতন উদ্ধার হয়েছে। এবার দ্বিতীয়বার মালদা জেলা 453 গ্রাম উদ্ধার করে এই মাদক দ্রব্য। তথ্যের উপর ভিত্তি করে দুজনকে অ্যারেস্ট করে এবং তাদের পজিশন থেকে একটা কন্ট্রাব্যান্ড আর্টিকেল আমরা সিজার করি 453 গ্রামস অফ MDMA। এটাকে লোকালি এক্সটেসিও বলা হয়, এর আরেক নাম মলি, এর যে ক্রিস্টাল ফর্ম। বাই 453 গ্রামস এই মলি বা MDMA এই দুজনের কাছ থেকে পাওয়া যায়। এদের একজনের নাম মোহাম্মদ সামাউল হক, এর বাড়ি শাহবাজপুর বামনটোলা, আর একজন মোবারক হোসেন, এর বাড়ি রাজনগর মডেল কালিয়াচক। কালকে কালিকাপুর আমবাজারের ওখান থেকে নিয়ার পলিটেকনিক কলেজ, এখান থেকে আমরা দুজনকে অ্যারেস্ট করি। প্রাইমারি ইন্টারোগেশনে এটা জানা যায় এরা এটা রাঁচি থেকে কালেক্ট করেছে এবং বেঙ্গলের বিভিন্ন পকেটে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের অ্যাডজেসেন্ট বিহারে এগুলো এদের বিক্রি করে এরা। এর আগে একবারই শুধুমাত্র আমাদের ডিস্ট্রিক্টে এই কন্ট্রাব্যান্ড আর্টিকেল সিজড হয়েছিল 2025-এর আগস্টে 100 গ্রামের মতো একটা সিজার হয়েছিল। তো এই ধরনের কন্ট্রাব্যান্ড আর্টিকেল খুব একটা বেশি আমাদের এখানে সিজড হয় না, বাট এটা এখন আমরা 453 গ্রামস পেয়েছি। এই ড্রাগটা সম্বন্ধে প্রাইমারিলি যেটা জানা যায় যে এটা কনজিউম করার যে একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, এরা র্যাপিং করে সেটা আমি ডিটেলসে যাচ্ছি না। এটা এক্সটেসি ড্রাগ হিসেবেও অনেকে বলে থাকে যে এটা নাকি কনজিউম করলে সব ফিল গুড একটা ফ্যাক্টর দেয় বা একটা ইলিউশন জায়গায় বা হাইপোথেটিক্যাল জায়গায় নিয়ে যায়। সেগুলো তো অন্য জিনিস আছে, সেগুলো তো মেডিকেল ফ্যাটার্নিটির জিনিস আছে। তো এই ড্রাগসটা সচরাচর আমরা এখানে পাইনি। এখানে আমরা যখন অন্যান্য ওই ড্রাগের এগেনস্টে যখন আমাদের বিভিন্ন ড্রাইভগুলো করেছি, তো এই ধরনের ড্রাগ খুব একটা আমরা এখানে পাইনি, সিজার হয়নি। এর আগে একবারই সিজার হয়েছে, আমি বললাম। এটাকে যে আরেকটা ফর্ম আছে সেটাকে মলি বলা হয়। তো এটুকুই আমাদের কাছে ইনফরমেশন আছে। একটু দাম মানে ব্রাউন সুগারের তুলনায় দামের বেশি আছে। সিনথেটিক নাকি স্যার? একটা সিনথেটিক ড্রাগ। বাংলা অর্থে কি, বাংলা ভাষায় কি বলবো স্যার? এটাকে এক্সট্রেসি বলে, এরা অনেকে মলি বলে, অনেকে লাভ ড্রাগ বলে। আমি নেশা কিভাবে নেয় সেটা তো আমি বলবো, অন ক্যামেরা বলবো না, সেটা বলা উচিত নয়। ড্রাগ, কন্ট্রাব্যান্ড ড্রাগ, সিনথেটিক ড্রাগ বলে, এটাকে সিনথেটিক ড্রাগ বলা হয়। দুজনকে একই জায়গা থেকে ধরা হয়েছে। স্যার এটা কি এটা প্রথম এটা আমি আগেই বললাম, আপনি বোধহয় পুরোটা ফলো করেননি, যে এটা সেকেন্ড টাইম মালদা ডিস্ট্রিক্ট পুলিশের।